স্যামসাং গ্যালাক্সি A03s ফোনটিতে পাওয়ার বাটন ও ডিসপ্লে নষ্ট। আসসালামু আলাইকুম। ফোনটি পাঠিয়েছে নরসিংদীর এক আপু। তো যেহেতু ফোনটির পাওয়ার বাটন কাজ করে না, তো আমি প্রথমে ফোনটিকে খুলে নিলাম। যেহেতু পাওয়ার বাটন কাজ করে না, তাই আমি মাল্টিমিটার দিয়ে পাওয়ার বাটনের লাইনটা সার্কিট বোর্ডে টেস্ট করে দেখলাম ঠিক আছে কিনা। সার্কিট বোর্ডে পাওয়ার বাটনের লাইন আমি ভোল্টেজ পাইছি। তো এখন আমি সরাসরি পাওয়ার বাটনটি পরিবর্তন করে দেখব সমস্যার সমাধান হয় কিনা। ফোনের মাদারবোর্ডটি খুলে নেওয়ার পর এখন আমি বডি থেকে পাওয়ার বাটনের রেবনটি তুলে নিলাম, যাতে আমার পাওয়ার বাটন চেঞ্জ করতে সুবিধা হয়। ফোনটাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে আমি খুব সাবধানতার সাথে পুরোনো পাওয়ার বাটনটি রিমুভ করে নতুন একটি পাওয়ার বাটন লাগিয়ে নিলাম। এখানে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। সোল্ডারিং আয়রনের অতিরিক্ত হিটে পাওয়ার বাটনের রেবন নষ্ট হয়ে যেতে পারে। পাওয়ার বাটনটি লাগানো শেষ। এখন আমি সার্কিট বোর্ডটি লাগিয়ে দেখব আমার পাওয়ার বাটনটি কাজ করছে কিনা। সার্কিট বোর্ডটি লাগানোর পর আমি পাওয়ার বাটনটি প্রেস করে ধরলাম। দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে আলো আসছে। তো পাওয়ার বাটনের কাজ শেষ। এখন আমার দ্বিতীয় ধাপ হচ্ছে ডিসপ্লে পরিবর্তন। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে স্টেপ বাই স্টেপ আমি ডিসপ্লেটি পরিবর্তন করি। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারলেন আমি কতটা যত্ন সহকারে এবং সাবধানতার সাথে ডিসপ্লেটি লাগিয়ে দিলাম। আপনারাও চাইলে আপনাদের ফোনের যে কোনো সমস্যার সমাধান আমার মাধ্যমে করে নিতে পারেন, কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠাতে পারেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করুন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।